এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আপু আগামীর কাজ নিয়ে যদি একটু কিছু বলতেন। সে পদক এবং স্বাধীনতা বিশিষ্ট ব্যক্তিত্ব আবারও যদি কখনো গানের সুযোগ পান, মানে অফার পান, তাহলে কি করবেন? আইটেম সং আমার ভালো লেগেছে, সবকিছু মিলে যদি মনে হয় ওকে ট্রাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপু আপনার সামনে বই মানে বইও আমরা ইনশাআল্লাহ এবার অপরিশেষে বইমেলাতে আমার একটি বই আসছে, বইটির নাম হচ্ছে আত্মকান্না। আমার লেখা স্টলে পাওয়া যাবে 605 থেকে 608 নম্বর। আপনার এই উপন্যাসটি কেন পড়বে দর্শক পাঠক? আমি তো বললামই যে সত্য ঘটনা অবলম্বনে, আর হচ্ছে এই উপন্যাসটি আমার মানে আমি তো ওই যে বলে দিলাম যে সত্য ঘটনা অবলম্বনে। তো এর মধ্যে আমাদের সমাজের কিছু বিদ্রোহ ফুটে উঠবে, এবং আমি তো মিডিয়াতে কাজ করি, তো আমাদের মিডিয়ার কিছু বিষয় আছে। আত্মকান্না বলতে গেলে আমাদের সবার ভিতরেই এক ধরনের আত্মকান্না ব্যাপারটা থাকে। তো এটা একটা মেসেজিং বই, আর হচ্ছে সবাই এটা থেকে কিছু সাবধান হবার বিষয়গুলো জানবে, তো ভালো লাগবে আশা করছি। সবাই এটা থেকে জয় বাংলাদেশ ভালো লাগবে আশা করছি। আমার প্রশ্ন, দর্শকদের প্রশ্ন, আইটেম সং আর আগের যে সিনেমার গরম মশলা এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কিনা, বা অনেক দর্শক ভাবে যে এবারে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী পরিষদ বিভাগের সম্মানিত সচিব আমি ধরাই দিচ্ছি তাকে তার গ্রহণযোগ্য বক্তব্য প্রদানের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। পিঠামেলার এবারের আয়োজন আপনার কাছে কেমন লাগছে? পিঠামেলার আয়োজন প্রতি বছর খুবই চমৎকার করে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এটা খুবই চমৎকার হয়। এবারও ভীষণ ভালো লাগছে, আর এবারের মানে সবকিছু তো নতুনত্ব এসেছে। স্টলগুলো তো অনেকটা পরিপাটি মনে হচ্ছে, আগের মতো নেই স্টলগুলো। এবার আমি মেলাতে আসার পর আমি বলছিলাম যে খুবই পরিপাটি, এবং কি আগের মতো ওই যে জ্যাম জটটা খুব কম, আগে যে ঝিঝিবিঝিটা ছিল এটা একদম পরিচ্ছন্ন রেখেছে এবার পিঠামেলা উৎসবটা। আপু আগামীর কাজ নিয়ে যদি। আমার নাম হচ্ছে রুবিন আলম।